ও আমার বন্ধু আবির। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য কফি বানিয়ে আনছি। তোমার পরিবার সম্পর্কে কিছু বলো। জি আঙ্কেল, আমি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক সাহেবের ছেলে। মুস্তাক সাহেব? আমরা তো জানি মুস্তাক সাহেব চিরকুমার, তাহলে তুমি ওনার ছেলে হলে কিভাবে? আমার বাবা মা নেই, ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। মোস্তাক সাহেব আমাকে রাস্তার পাশে কুড়িয়ে পায়, সেই ছোট থেকেই উনি আমাকে লালন পালন করে বড় করেছে। আমার জন্ম পরিচয় নেই। জন্ম পরিচয় নেই? তাহলে তুমি ভাবলে কি করে আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক মেনে নিব? এই সম্পর্ক সম্ভব না। আমি তো আমার মেয়ের ভবিষ্যৎ সমাজের হাতে তুলে দিতে পারি না। বাবা, আবির কোথায়? চলে গেছে, কেননা এই সম্পর্ক সম্ভব না, সমাজ এটা মেনে নিবে না। সমাজ তো কত কথাই বলে বাবা, সব কথা কি শুনতে হবে? আবির খুব ভালো ছেলে, আমি আবিরকেই বিয়ে করব। এটা আমাদের পরিবারের মান সম্মান জড়িত। সমাজ কি আমার দুঃখ কষ্ট মেনে নিবে নাকি বুঝবে? আমি ডিসিশন নিয়েছি, আমি আবিরকেই বিয়ে করব। সমাজকে নিয়ে আমার বাবা, বাবা কি হলো তোমার? ডাক্তার আঙ্কেল, আপনি তাড়াতাড়ি চলে আসেন। বাবা। নিশাদ, কি হয়েছে? হঠাৎ ডাকলে যে? আবির, আমি অনেক ভেবেছি, আমি আর আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না। কেন? আমি কিছু করেছি? আমি কোনো ভুল করেছি? তুমি কিছু করনি, আসলে আমার বাবা, ছোটবেলা থেকে আমার বাবাই আমার কাছে সবকিছু। আমার মা তো মারা গেছে অনেক আগে, আমার বাবাই আমার মা বাবা দুজনের অভাব পূরণ করেছে। আমার জন্য যদি আমার বাবা মারা যায়, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না আবির। তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবন রয়ে যাবে। বাবার শ্বাস কেড়ে নিতে পারি না। তুমি আমার সবকিছু। তোমার হাত ধরে বাকি জীবনের স্বপ্ন দেখেছি। জন্ম পরিচয়হীন হওয়াটা যে অপরাধ হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। আমার বাবা মা নেই, এই জন্য যে আমি সমাজের বাইরের কেউ হয়ে যাব সেটাও কখনো ভাবিনি। আর এটার জন্য হয়তো তোমার বাবা আমার ভালোবাসা মেনে নিচ্ছে না। আমার চলে যেতে হবে, আমার হাতে আর বেশি সময় নেই। তুমি কি আর কিছু বলবে? মায়া বাড়িয়ে চলে যাচ্ছ। মানুষ চোখের মায়ায় পড়ে, হাসির মায়ায় পড়ে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মায়ায় পড়ে। মানুষ এই মায়ায় পড়ে জীবন ধ্বংস করার জন্য। ভালোবাসা কমে যায়, কিন্তু কারোর প্রতি মায়া কখনো কমে না। এই মায়া নামক জটিল অনুভূতি থেকে যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। নিশাদ, আমাকে আর 5 মিনিট সময় দিবে? কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি আবির। আমি আর তোমার দিকে তাকাতে পারবো না, তাকালে আর ফিরে যেতে পারবো না। তুমিও পেছন ফিরে আমার দিকে আর তাকাবে না। বাস্তবতা বড় কঠিন আবির। চরম সত্য হলো বাস্তবতার সবকিছু চাইলেই আমরা পেয়ে যাই না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, তবুও বলবো তুমি তোমার স্বপ্নের দিকে, তোমার কর্মের দিকে মনোযোগ দাও। বাস্তবতা কখনোই আমাদের মনের মতো করে